আসসালামু আলাইকুম। তো সেদিন ছিল আমার শাশুড়ির হাতের স্পেশাল বিফ তেহারির অর্ডারটা ছিল ১৫০ জনের মতো। তো আমার শাশুড়ির হাতের এই স্পেশাল তেহারিটা খুবই মজা হয়। এর পাশাপাশি ছিল আমাদের বাসায় কিছু আত্মীয় স্বজনের সাথে ইফতারির আয়োজন। তো প্রথমে আমার শাশুড়ি ২ হাঁড়িতে গরুর গোশত চড়িয়ে দিল, এতে পরিমাণ মতো লবণ এবং বাদাম, শাহি জিরা, জিরা বা জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, কিশমিশ এই সকল দিয়ে বেটে রেখেছিল সেটা দিয়ে দিল এবং দিয়ে দিল ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং শাহি বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিল সয়াবিন তেল, এরপরে দিয়ে দিচ্ছে তেজপাতা, এখন দিয়ে দিচ্ছে ফেটানো টক দই যেটা আগে ফেটিয়ে রেখেছিল সেটা পরিমাণ মতো দিয়ে দিল। তো এরপরে আমার শাশুড়ি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে যাতে করে মশলাটা গোশের মধ্যে ভালো করে ঢোকে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন একসাথে পেস্ট করে রাখা হয়েছিল সেইটা। তো এরপরে আমরা ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ থেতো করে রাখা হয়েছিল সেটা। তো এই পর্যায়ে কিছু কাঁচা পেঁয়াজ ২ হাঁড়িতেই আমরা দিয়ে দিলাম, একটু পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজের পেস্টটা। তো এইভাবে ভালো করে মিশিয়ে গোশটাকে নেড়ে আমরা ভালো করে জাল করে সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ ২ হাঁড়িতেই দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে সেটার খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটাই তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের গরুর গোশটা ভালো মতো সুন্দর হয়ে এসেছে। তো আমরা কিছু চাল, যেটি পরিমাণ চাল আমরা নিয়েছি সেটা ভালো করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে রেখেছি। তো এই পর্যায়ে আমার শাশুড়ি পোলাওটা চড়িয়ে দিয়েছে। তো এখানে দিয়েছে পেঁয়াজ ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্ট এবং তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নেড়ে তার সাথে গোলমরিচ এবং জয়িত্রী পাতা দিয়ে ভালো করে ভেজে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। এখানে যেই পরিমাণ চাল নেওয়া হয়েছে তার ডাবল পরিমাণ পানি দিয়ে আমরা পোলাওটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো পোলাওটা সিদ্ধ করার জন্য আমরা এখানে চিনি, লবণ, টেস্টিং সল্ট এবং গোলাপ জল দিয়ে নিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ হাফ কেটে সেগুলো দিয়ে নিয়ে ভালো করে চেপে দমে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে যখন চালগুলো 70% মতো সিদ্ধ হয়ে এসছে সেই পর্যায়ে আমরা আগে থেকে তৈরি করে রাখা যেই বিফটা সেটা ঢেলে দিলাম। এখন ভালো করে তলার পোলাওগুলো ভালো করে উপরে এনে চেপে চেপে ভালো করে এটাকে দমে রাখতে হবে। এরপরে আমরা উপরে দিয়ে দিচ্ছি কিছু মাওয়া এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর মধ্যে থেকে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। ও এই আলু দিয়ে আমরা ভালো করে পোলাওটা নেড়ে মিশিয়ে আবারও ভালো করে কিছুটা দমে রেখে দেব যাতে ভালো করে কুক হয়। এখন আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে তেহারিটা। এর পর্যায়ে আমি কিছু ঘি ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। এখন আমরা বেরেস্তা, মাওয়া, কিশমিশ দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিলাম। তো এখানে আমাদের যে ১৫০ জনের অর্ডার ছিল সেটা আমরা প্যাক করছিলাম। তো সেই ভিডিওটার আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করছি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।